6 মাসের রাজনৈতিক ক্যারিয়ার, তাতেই ওলটপালট সাকিবের জীবন। গেল বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি এবং দর্শকের সঙ্গে বিতণ্ডা জড়িয়ে নিজের পথটাকে আরো কঠিন করেছেন নিজেই। অভ্যুত্থান পরবর্তী সময়ে সাকিবের বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলা, প্রকাশ্যে এসেছে দুর্নীতির খবরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেছেন। রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না সাকিবের, এবং এখন যদি আবার নির্বাচনে অংশ নেন জিতবেন বিশ্বাস তার। ক্রিকেটার সাকিবের রাজনীতিতে আসার কারণ কি সে ব্যাখ্যাও দিয়েছেন। রাজনীতিতে যোগ দেয়া যদি সাকিবের ভুল হয়, তাহলে যে কেউ রাজনীতিতে যোগ দিলে সেটাও ভুল। ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী যে কেউ রাজনীতিতে যোগ দিলে ভুল হতেই পারে। রাজনীতিতে যোগ দেয়া যে কোনো নাগরিকের অধিকার, এবং যে কেউ তা করতে পারে মনে করেন সাকিব। মানুষ কাকে ভোট দেবে সেটা তাদের ব্যাপার। সাকিব যখন যোগ দেন তখন তার কাছে মনে হয়েছে তিনি সঠিক ছিলেন, কারণ সাকিবের উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। তিনি অনুভব করেন তাদের জন্য কিছু করতে পারবেন। তিনি এটাও অনুভব করেন যে মাগুরার মানুষ তাকে চেয়েছিল। নির্বাচনে জেতা নিয়ে সাকিব বলেন তার বিশ্বাস মাগুরায় সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং তিনি যদি আবার দাঁড়ান সেখানে অন্য কেউ জিতবে না। তিনি যা করেছেন তাতে কোনো ভুল দেখেন না। যখন তিনি নির্বাচনে দাঁড়ান তখন মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলেন, মানুষও সেই সুযোগ দিয়েছিল। দুর্ভাগ্যবশত তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলেন সেভাবে পারেননি সাকিব। কেন রাজনীতিতে এসেছেন সেই ব্যাখ্যা সাকিব দিয়েছেন। যদি কেউ উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চায় তবে সিস্টেমের ভেতরে আসতে হবে, কারণ সিস্টেমের অংশ না হয়ে সেটাকে বদলানো অসম্ভব। যেসব মানুষ এখন দেশ চালাচ্ছে তারা সিস্টেমের বাইরে থাকলে পরিবর্তনগুলো আনতে পারত না। সাকিবের বিশ্বাস আবারও নির্বাচনে দাঁড়ালে তিনি জিতে আসবেন। অনেকের কাছে সাকিবের রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না, কিন্তু যারা এসব বলছে তাদের বেশিরভাগই অন্য এলাকার ভোটার। দাবি তার মাগুরার ভোটাররা ভিন্নভাবে চিন্তা করে। সাকিবের বিশ্বাস যদি আবার নির্বাচনে অংশ নেন মাগুরার মানুষ তাকেই আবার ভোট দেবে, কারণ তাদের জন্য কিছু করতে পারবেন সাকিব। এই বিশ্বাস থেকেই আসেন রাজনীতিতে। কেমন ছিল সাকিবের 6 মাসের রাজনৈতিক জীবন? নির্বাচনের পর 3 দিনের জন্য মাগুরায় যান। 4-5 মাস ধরে ক্রিকেটে ব্যস্ত ছিলেন এবং অধিকাংশ সময় দেশের বাইরে ছিলেন, ফলে রাজনীতিতে ঠিকঠাক জড়িত হওয়ার সময়টা পাননি সাকিব। দাবি তার। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশনা ছিল সাকিবের প্রতি যে রাজনীতি করতে হবে না, ক্রিকেটে মনোযোগ দিলেই চলবে। সে পরামর্শ মেনে চলেন সাকিব। তার কোনো এজেন্ডা ছিল না। সবসময় ভেবেছেন যতদিন ক্রিকেটে আছেন সেটাকে অগ্রাধিকার দেবেন। সাকিব খুব সহজেই ক্রিকেট ছাড়তে পারতেন এবং পুরোপুরি রাজনীতিবিদ হয়ে যেতে পারতেন, কিন্তু তার পরিকল্পনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এবং তারপর ধীরে ধীরে আরো ভালোভাবে সবকিছু বোঝার পর রাজনীতিতে মনোযোগ দেয়া, মানুষের জন্য কাজ করা।